আমরা মেয়েরা যতবারই হাজব্যান্ডকে নিয়ে কেনাকাটা করতে যাই না কেন প্রত্যেকবারই কিন্তু হাজব্যান্ডের জন্য কিছুই কেনা হয় না, ওরা পাশে বসে থাকে অসহায়ের মতো। তো এবার আমার হাজব্যান্ডকে আমি রূপার কিছু গহনা কিনে দিয়েছি, সেগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। যেটা বলেছিলাম, এবার হাজব্যান্ডের জন্য কেনাকাটা করেছি। তো আসলে ছেলেরা রূপার চেইন পরে আর আংটি পরে, তো আমার হাজব্যান্ড যেহেতু চেইন পরে না, সেই জন্য আমি ওর জন্য রূপার আংটি কিনেছি। আর আপনাদের একই সাথে একটা প্রশ্ন আমার থেকে যাবে আজকের ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে আপনারা যে জেলাতেই থাকেন না কেন সেখানে রূপার প্রাইস কেমন আর সেখানে রূপার কোয়ালিটি কীরকম হয়, অবশ্যই আমাকে কমেন্টে ছোট করে হলেও জানিয়ে যাবেন, এটা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল। তো আমি আজকে যে এখান থেকে রূপাটা কিনেছি, মানে রূপার গহনাগুলো কিনেছি, সেখানে আমার কত টাকা পড়েছে সবগুলো কিন্তু ভিডিও শেষে আমি বিলে দেখিয়ে দেব। তো এখন মূলত আংটিটা সুন্দর করে দেখাচ্ছিলাম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে। এগুলো যেহেতু রূপার আংটি, এগুলো কিন্তু কালো হয় প্রচুর পরিমাণে, সো এগুলো হচ্ছে আপনাকে পরিষ্কার করে নিতে হবে। আমার হাজব্যান্ডের এই আংটিগুলো যখন আমি কিনেছি দোকানে থেকে পরিষ্কার করে দিয়েছিল, তারপরও আমি বাসায় এসে পরিষ্কার করার পরে এই লুকটা দেখতে পাচ্ছেন, কতটা ক্রিস্টাল ক্লিয়ার দেখতেই পাচ্ছেন, একদম চকচক করতেছে। আর এই চকচকটাই আমার কাছে ভালো লাগে, এই জন্যই আমার কাছে সোনার গহনার থেকে রূপার গহনা অনেক বেশি গুণ ভালো লাগে। তো আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়তই দেখেন, মানে সবসময় দেখেন, তারা তো জানেনই আমার রূপার গহনা কতটা পছন্দের। আর আংটি তো মনে হয় আমার 100-র উপরে আছে। তো যাই হোক, এবার হাজব্যান্ডের জন্য দুইটা কিনেছি, তো এখন একটা দেখাচ্ছি ভালো মতো, এরপর হচ্ছে আরেকটা দেখাবো। আপনারা একটু ভিডিওর সাথেই থাকবেন আর স্কিপ করবেন না একেবারেই। তো দেখতেই পাচ্ছেন এই আংটির যেই পাথরটা কিন্তু খুবই আনকমন, আর এটা কিন্তু অরিজিনাল পাথর না। আর এই ছোট ছোট যে পাথরগুলো আছে সেগুলো কিন্তু লক করা, আর সাইডে যে ডিজাইনটা আছে সেটা আমার কাছে বেশ আনকমন লেগেছে, খুবই সুন্দর একটা আংটি। আর ওর হাত মাশাআল্লাহ এত মোটা, মানে ওর হাতের আংটি আমার হাতে মানে 2 হাত মিলিয়ে যাবে আর কি, এরকম একটা অবস্থা। এই আংটিটা কিন্তু একটু ছোট সাইজের ছিল, আমরা কিন্তু ওই দোকান থেকে একটু বড় করে নিয়েছি, এই জন্যই দেখতে পাচ্ছেন এটা বড় করা হয়েছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে একটু, মানে পিটিয়ে ওরা বড় করে দিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে জুয়েলারি দোকানে করে থাকে। আপনাদের যাদের আংটি ছোট বড় সমস্যা, আপনারা হচ্ছে জুয়েলারিতে গেলে বললেই ওরা করে দিবে। তো এরপরে হচ্ছে দেখাচ্ছি আমার জন্য রূপার একটা নূপুর। তো মূলত এটা নূপুরই দুইটাই থাকে, কিন্তু আমি হচ্ছে কিনেছিলাম একটা, আর এই একটাই আমার দাম পড়েছিল প্রায় 2200 টাকার উপরে। এই জন্যই আপনাদের কাছে জানতে চেয়েছি যে আপনাদের এলাকায় রূপার গহনার দাম কেমন হয়, আমি কি ঠকেছি কিনা অবশ্যই জানাবেন। আমি হচ্ছে এখানে 2200 টাকা ভরিতে কিনেছি। তো এখানে আমার কাছে শুধু রূপার দামই নিয়েছিল, তারপরেও আমার প্রাইস অনেক বেশি হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন রূপার নূপুরটা কিন্তু বেশ মজবুত, আর এটা হচ্ছে সিবি ব্র্যান্ডের রূপা। এখন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমার অনেকগুলো প্রশ্ন থাকবে, যারা আমার মতো আপনারা রূপার গহনা কিনেন বা কোনো জুয়েলারি শপের ওনার যদি আমার এই ভিডিও দেখে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে সিবি ব্র্যান্ডের রূপা কীরকম হয়। যতটুকু ধারণা আমি চ্যাটজিপিটির মাধ্যমে নিয়েছি, সেটা হচ্ছে সিবি ব্র্যান্ডটা খুবই স্পেশাল একটা ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডের মিনিং হচ্ছে এরা 925-এর রূপাগুলো দেয়, যেটা হচ্ছে বেশ ভালো কোয়ালিটির রূপা। কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো যে এটা অরিজিনাল সিবি ব্র্যান্ডের না, চ্যাটজিপিটিও তাই বললো যে এটা অরিজিনাল না। তো এটা দেখতেই পাচ্ছেন কেমন একটা হলুদ হলুদ হয়ে আছে, এটা কেন হয়েছে এটা জানি না। তো যাই হোক, আমি কিন্তু এটা এখনও পর্যন্ত ভালো মতো পরিই নাই, এটা খুব আগ্রহ করে কিনেছি, বেশ ভালো লাগছিল। তো আমার খুব ইচ্ছা ছিল একটা রূপার পায়েল কেনার, একটু মজবুত, তো এটা কিনে নিলাম। আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা একটু উঁচু হয়ে থাকে, তো ব্যাপার না, আমি আসলে এক নাগারে অনেক দিন পরলে বুঝতে পারতাম এটা সমস্যা কী। তো হচ্ছে এটা এক নাগারে পরা হয়নি, পরে আবার আপনাদের রিভিউ জানাবো। তবে আমার কাছে এই পায়েলটা বা নূপুর যেটাই বলেন না কেন বেশ আনকমন লেগেছে, খুবই সুন্দর লেগেছে। আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো ঝুনঝুনি টাইপের ছিল, আমি হচ্ছে দোকানদারকে বলে সবগুলো ঝুনঝুনি খুলে নিয়েছিলাম, জাস্ট একটা লাগিয়েছিলাম, কারণ ওই জায়গাটা একদম ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছেও, বেশ খারাপ দেখা যাচ্ছে। তো ওনাকে বলে রিকোয়েস্ট করে আমি একটা লাগিয়েছিলাম যাতে কোনো শব্দ না হয়, কিন্তু কি আর বলবো, এই তারপরও শব্দ হচ্ছিল কেন জানি না। তো সব মিলিয়ে আমি কিন্তু আপনাদের পরেও দেখালাম পায়েলটা কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এরপরে দেখাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য যে আবার একটা আংটি
আংটি কিনেছিলাম সেটা, মানে সেকেন্ড আংটি। এইটাও কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন, তো ডিজাইনটা একেবারেই আনকমন লেগেছে আমার কাছে। আর এই পাথরগুলো লক করা এই জন্য বেশি ভালো লেগেছে। আমার হাজব্যান্ডের কিন্তু আরও একটা রূপার আংটি আছে, আমি আপনাদের অনেক ভিডিওতে হয়তো বা দেখিয়েছি, যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে দেখে নেবেন ভিডিওগুলো। তো ওই আংটিটাও কিন্তু বেশ সুন্দর ছিল। তবে এখন যেই আংটির দুইটা ডিজাইন দেখেছেন, ওই দুইটা ডিজাইনের মধ্যে আমার হাজব্যান্ডের সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল ফার্স্টে যে ডিজাইনটা দেখিয়েছি সেইটা। তো এইটাও পছন্দ হয়েছে, তবে এটা একটু কম পছন্দ হয়েছে। আমার কাছে বেশ ভালো লাগতেছিল এই আংটিটাও। আর ডিজাইনটা একেবারেই আনকমন, যেটা বলেছিলাম, পাথরগুলো লক করা, আর সাথে হচ্ছে এই আংটিটাও বড় করা হয়েছে। তো দেখেই বোঝা যাচ্ছে এটাও বড় করা হয়েছে। আর এগুলো কিন্তু খুব কষ্ট করে দোকানদার যিনি ছিলেন উনি হচ্ছে পিটিয়ে পিটিয়ে বড় করেছিল, মানে এতই ছোট সাইজ ছিল যে বড় হবে এটা আমরা চিন্তাও করতে পারি নাই। তো যাই হোক, উনি কীভাবে না কীভাবে জানি করে দিল। আর এটাও আমি হচ্ছে বাসায় এসে আবার ডাবল ওয়াশ করে এটাকে পরিষ্কার করে নিয়েছি। আর আপনারা যদি জানতে চান যে আমি এটা কি ব্রাশ দিয়ে পরিষ্কার করি, তাহলে সেটা হচ্ছে আমি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। আর পরিষ্কার করার জন্য অনেকেই আমাকে অনেক কিছু সাজেস্ট করেছেন, তবে আমি আপনাদের বলবো কোনো কিছুই দরকার নেই, শুধুমাত্র হুইলের গুঁড়া বা গুঁড়া সাবান দিলেও হয়ে যাবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি আপনাদের একেবারে শেষের পর্যায়ে দেখিয়ে দিচ্ছি যে হচ্ছে আমার কত টাকা পড়েছিল। খুব কম জিনিস কিনেছি দেখেন, তবে প্রাইস কিন্তু অনেক বেশি পড়েছে। এই যে এখানে দেখাই আছে, এটা হচ্ছে 3800 টাকা পড়েছিল। তো কি কি কিনেছি সব একই সাথে ডিটেলে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। তো আংটিগুলোর দাম হচ্ছে 850 বা 800 করে পড়ছে। আর হচ্ছে আমার নুপুরটা পড়েছিল 2200 টাকা করে, এই আর কি। আর এটা হচ্ছে আলহেরা জুয়েলার্স, আপনারা চাইলে এই জুয়েলার্স থেকে কেনাকাটা করতে পারেন। এটা হচ্ছে সাভারের সেনা কমপ্লেক্সের একদম টপ ফ্লোরে আছে, বা 4 তলায় বলতে পারেন। তো এই ছিল আজকের কেনাকাটা, আশা রাখছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাথে আমার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই বাই।